প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা শ্রেণী ষষ্ঠ অধ্যায় 3 পাঠ 8 সূরা আল হুমাযা নিয়ে আলোচনা করছি। আশা রাখি তোমরা সকলেই আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছো। আমরাও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমাদের দ্বারা ভালো আছি। আজকে আমরা আলোচনা করব সূরা আল হুমাযা নিয়ে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির হেদায়েতের জন্য আল কোরআন পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। এই কোরআন হচ্ছে মানুষের জীবন বিধান। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে 114টি সূরা রয়েছে। 114টি সূরা রয়েছে পবিত্র কোরআন মাজিদে। 114টি সূরা রয়েছে। আজকে আমরা সূরা হুমাযা নিয়ে আলোচনা করব। সূরা হুমাযা হচ্ছে আল কোরআনের 104তম সূরা। সূরা হুমাযা 104তম সূরা। কোরআন শরীফের 104 নম্বর সূরা হচ্ছে সূরা হুমাযা। এই সূরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ। মক্কায় অবতীর্ণ সূরা। সূরা দুই প্রকারের, একটা হচ্ছে মক্কি সূরা আর একটা মাদানী সূরা। এই সূরা এটা হচ্ছে মাক্কি সূরা, এটা পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। মক্কি সূরা বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের পূর্বে মক্কা থাকা অবস্থায় যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে সেগুলিকে বলা হয় মক্কি সূরা। সূরা হুমাযা হচ্ছে মক্কি সূরার অন্তর্গত। মক্কি সূরা 86টি আর মাদানী সূরা 28টি। তো মক্কি সূরার মধ্যে সূরা হুমাযা একটা। মক্কি সূরা হুমাযা হচ্ছে 104 নম্বর সূরা পবিত্র কালাম পাকের। এই সূরার প্রথম আয়াতে ব্যবহৃত শব্দ আল হুমাযা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল হুমাযা। এই সূরার প্রথম আয়াতে ব্যবহৃত শব্দ আল হুমাযা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল হুমাযা। আমরা এটা মুখস্থ করব এবং উত্তর সহ শিখব। সূরা আল হুমাযার শানে নুজুল। উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা ও আখলাব ইবনে সুরায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদের গীবত করত এবং তাদের অর্থলিপ্সা ছিল প্রবল। তাদের এই অপকর্মের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। এই সূরাটি কী কারণে অবতীর্ণ করেছে? তো শানে নুজুল। শানে নুজুল মানে হলো অবতীর্ণের কারণ বা প্রেক্ষাপট। কী কারণে আল্লাহ তাআলা সূরা হুমাযা অবতীর্ণ করলেন? এই কারণে করছেন যে উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা ও আখনাস ইবনে সুরায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের তারা গীবত করত এবং তাদের অর্থলিপ্সা ছিল প্রচুর। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই অপকর্মের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে সূরা হুমাযা অবতীর্ণ করলেন। আমরা এখন সূরা হুমাযা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুনকাদাতুল্লাতী তাত্তালি'উ 'আলাল আফইদা إنها عليهم مؤصدة في عمد ممددة। সূরা আল হুমাযা অর্থ সহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ প্রত্যেকের যে পেছনে এবং সামনে মানুষের নিন্দা করে।
যারা গীবত করে সামনে এবং পিছনে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য কষ্ট। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে অর্থ জমা করে এবং তা বারবার গণনা করে। এরপরে বলছে যে আল্লাযী জামাআ, যারা জমা করে মালান, মাল। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ গণনা করে এবং এটাকে জমা করে রাখে তাদের জন্য দুর্ভোগ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে এই অর্থ তার কাছে চিরকাল থাকবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে এই অর্থ তার কাছে চিরকাল থাকবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটি আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা অন্তর সময়ে গ্রাস করবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, নিশ্চয়ই এটি তাদের পরিবেষ্টন করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভসমূহে। এ সূরার ব্যাখ্যা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 9টি আয়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3টি আয়াতের মধ্যে হুমাজা, লুমাজা এবং জামে মাল 3টি বিষয়ের আলোচনা করা হয়েছে। প্রথম 3টি আয়াতকে প্রথম অংশ বলা হয়েছে। এই 3টি আয়াতের মধ্যে হুমাজা, লুমাজা এবং জামে মাল এই 3টি বিষয়, অর্থাৎ যারা মানুষের সামনে গীবত করে, মানুষের সামনে পরনিন্দা, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে, এবং যারা মানুষের পিছনে গীবত করে, আর যারা অর্থ লিপ্সা, অর্থাৎ প্রচুর অর্থ লিপ্সার কারণে তারা অর্থকে জমা করে রাখে এবং তারা ধারণা করে যে অর্থ তাদের কাছে চিরকাল থাকবে। এই সম্পর্কে প্রথম 3টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। যারা পশ্চাতে এবং গোপনে মানুষের নিন্দা করে। 2 নম্বর হচ্ছে সামনাসামনি কারো নিন্দা করা। 3 নম্বর হচ্ছে ধন সম্পদ জমা করা। এই 3টাই অপরাধ, 3টাই গোনা। কোনো মানুষকে যদি সামনাসামনি তার দোষ ত্রুটি বর্ণনা করা হয় তাহলে সে লজ্জিত হয়, অপমানিত হয়। এই জন্য এটা করা সম্পূর্ণরূপে ইসলামে নিষেধ। আল্লাহ তাআলা এই জন্য কালার পাকে এটা নিষেধ করছেন যে তোমরা মানুষের সামনাসামনি নিন্দা করো না, তাকে ছোট করো না। 2 নম্বর হচ্ছে মানুষের গীবত করা, মানুষের পিছনে কোনো কিছু বলা, তার দোষ ত্রুটি বর্ণনা করা, এটাকে বলা হয় গীবত। একজনের অনুপস্থিতিতে বা তার অগোচরে তার পিছনে তার দোষ ত্রুটি বর্ণনা করা, এটা ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ আছে। আমরা এটা করব না, কারণ নিষেধ আসছে যে অপর ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা পেছনে এটা মৃত ভাইয়ের গোস্ত খাবার সমতুল্য। এরপরে বলছে জামে মাল, যারা ধন সম্পদকে জমা করে রাখে। এই ধন সম্পদ একসময় তার জন্য কাল হয়ে দাঁড়াবে এবং খবরে গেলে এটা বলবে যে আমি তোমার সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে আজকে তুমি ভোগ করো। তখন এই সম্পদ তার জন্য শাপ হয়ে যাবে, তার জন্য বিস্তর শাপ হবে, বিভিন্ন শাস্তির কারণ হয়ে যাবে, তাকে এটা ধ্বংসন করবে। এই জন্য মাল সম্পদ জমা করে না রেখে এটাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। এরপরে দ্বিতীয় অংশ উল্লেখিত 3টি জঘন্য কাজের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। গীবত, পরনিন্দা, অর্থলিপ্সা 3টি খারাপ কাজ, এগুলো কবিরা গুনাহ। এর জন্য আখিরাতে মানুষকে জবাবদিহি করতে হবে। অর্থ মানুষকে আমার মনে রাখবে ধারণা ঠিক নয়, বরং সকল মানুষকে মরতে হবে এবং মরার পর হাসর মাঠে আল্লাহ তাআলা সকলের কাজের হিসাব নেবেন। এই জন্য আমরা মানুষকে সামনাসামনি তার দোষ ত্রুটি বর্ণনা করে তাকে ছোট করব না এবং তার পিছনে গীবত করব না এবং অর্থ জমা করে রাখব না। এরপরে নৈতিক শিক্ষা, সূরা আল-হুমাযা এর নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টি মারাত্মক গুনাহের পাপ বা কাজের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো গীবত, পশ্চাতে বা গোপনে কারো নিন্দা করা, সামনাসামনি নিন্দা করা ও অর্থলিপ্সা। এই 3টি নীতিহীন কাজ, অনৈতিক কাজ। উত্তম চরিত্রবান লোক এসব কাজ করতে পারে না এবং নীতিবান হতে হলে এসব দোষ থেকে মুক্ত করতে হবে। অতএব আমরা এসব দোষ থেকে বেঁচে থাকব, কখনো কারো নিন্দা করব না আর অর্থের প্রতি লোভ করব না, বরং আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবে এবং আমাদের
প্রয়োজনের মতো তা খরচ করব। এ হলো সূরা মুবাজ্জার মোটামুটি আলোচনা। আমরা বিশেষ করে 3টি কাজ থেকে গুনাহের কাছ থেকে বিরত থাকব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতে সফলতা দান করবেন। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।